আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো আবার একটি নতুন রেসিপি নিয়ে এলাম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভীষণ মজার ধানকুচি পাতার বড়া। আর এই বড়াটা কিন্তু অনেক বেশি উপকারী। দেখতে পাচ্ছ আমি এখানে ধানকুচি পাতা নিয়েছি। পাতাগুলো ডাটা সহ আমি নিয়ে নিলাম। তোমরা চাইলে শুধুমাত্র পাতাটাও নিতে পারো। আর এই পাতাগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে। এখন আমি পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তারপরে একটি স্টিনের উপর রেখে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিব, যাতে এক্সট্রা কোনো পানি না থাকে। আমি এখানে 1 কাপ পরিমাণে মসুর ডাল নিয়েছি। ডালটাকে আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা একটু মোটা করে কেটে নিয়েছি। কাঁচামরিচ কুচি নিয়ে নিচ্ছি। টেস্ট অনুযায়ী লবণ। এখন আমি সব উপকরণগুলোকে একসাথে একটু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। পেঁয়াজগুলো মেখে নিয়ে আমি অ্যাড করে দিচ্ছি আমি যে ডালটা নিয়েছিলাম সেটাকে আমি শিলপাটায় বেটে নিয়েছি। এখন পেঁয়াজের সাথে প্রথমে মিশিয়ে নিচ্ছি। কালারের জন্য সামান্য কিছু হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আর আমি যে ধানকুচি পাতাটা নিয়েছিলাম সেই পাতাগুলোকে আমি শিলপাটায় বেটে নিয়েছি। এখন আমি ডালের সাথে পাতাগুলোকে অ্যাড করে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর বন্ধুরা, এই বড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা যত খাবে ততই কিন্তু খেতে মন চাইবে। আর এই পাতাটা অনেক বেশি উপকারী। তো ডালের সাথে পাতাটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম, যাতে খুব ভালোভাবে ডালের সাথে পাতাটা মিশিয়ে যায়। আর আমি তোমাদের এখানে বড়াটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে করে বড়াটা পাতলা করে তৈরি করে নিতে হবে, যাতে মোটা না হয়। আর আমি একটি ফ্রাই প্যানের ভিতরে কিছু তেল দিয়ে গরম করে নিয়েছি। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজলে বড়াগুলো মুচমুচে হবে না। তাই চেষ্টা করতে হবে যাতে বড়াগুলো একটু পাতলা করে তৈরি করে নেওয়া যায়। তো তোমাদের কিন্তু আমি খুব ভালোভাবে বড়াগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। 2-4 মিনিট ওয়েট করে এক পাশ ভেজে নিতে হবে। তারপরে উল্টিয়ে আমি অপর পাশে ভেজে নিব। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রেখে তারপরে বড়াগুলো ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু এই বড়াটা মুচমুচে হবে না। বন্ধুরা, তোমরা যারা এই ধানকুচি পাতার বড়াটা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কাছে কেমন লাগে। আমাদের বাসার এই বড়াটা সবাই বেশি পছন্দ করে, ছোট থেকে বড় সকলের কাছেই অনেক বেশি পছন্দের। আর এই ধানকুচি পাতাটা অনেক বেশি উপকারী। তো এক পাশ ভেজে নিয়ে আমি অপর পাশ উল্টিয়েও ভেজে নিলাম। এভাবে করে উল্টিয়ে দিয়ে আমি বড়াগুলোকে একটু মুচমুচে করে ভেজে নিলাম। বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আজকের রেসিপিটি দেখার পরে অল্প কিছু উপকৃত হয়ে থাকো তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে করে আমি নতুন ভিডিও ছাড়ার পরে তোমরা সবার আগে দেখতে পারো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।